হ্যালো সবাইকে, কি অবস্থা সবার? আবারও নিয়ে আসলাম আমার মায়ের হাতের নতুন একটা রেসিপি। আপনাদের সকলকে ওয়েলকাম করছি আমার মায়ের পাকের ঘরে। আজকের দুপুরটা ছিল একটু আলাদা। মায়ের হাতের ঘরোয়া মোরগ পোলাও শুধু একটা রান্না না, যেন ভালোবাসার একটা গল্প। শুরু হলো রান্নার প্রস্তুতি। আস্তে আস্তে সব উপকরণগুলো সাজিয়ে নেওয়া হয়েছে। তারপর কড়াইতে তেল গরম করে দিয়ে দিয়েছে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। তারপর দিয়ে দিতে হবে আদা রসুন বাটা, জিরা বাটা, বাদাম বাটা আর কাঁচামরিচ। তারপরে সকল মশলাগুলোকে পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নিতে হবে। আর মশলা কষানোর সময় যে এত সুন্দর স্মেল রান্নাঘরে ছড়িয়ে পড়েছিল, এটা যেন একটা আসল জাদু রান্নার। তারপর মশলা হালকা কষানো হয়ে গেলে তারপর এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ। আর লবণ দিয়ে তারপর মশলাটাকে আরেকবার একটু নাড়াচাড়া করে দিয়ে দিতে হবে পরিমাণ মতো পানি। এই পাঁজর ভরা ভালোবাসা দুহাত ভরে নাও, মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দিতে হবে ম্যারিনেট করে রাখা সেই মাংসের পিসগুলোকে। তারপর ভালোভাবে মশলার সাথে মুরগির মাংসটাকে মাখিয়ে নিতে হবে। এক এক করে মশলাটা ঢুকে যাচ্ছে মাংসের পিসগুলোতে আর ছড়িয়ে পড়ছে গভীর একটা সুগন্ধ। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। আর মুরগির মাংস থেকে যে কি পরিমাণ পানি বের হয়েছে তা বোঝাই যাচ্ছে। এর মধ্যে দিয়ে দিতে হবে বিরিয়ানির মশলা। শুধু তোমাকে ভালোবেসে একটু নাড়াচাড়া করে ঢেকে দিতে হবে। আর আধা সিদ্ধ হয়ে আসলে দিয়ে দিতে হবে পানি ছড়ানো সেই পোলাওয়ের চিনি গুঁড়ো চালটা। চিনি গুঁড়ো চালটা দিয়ে তারপরে ভালোভাবে একটু মশলার সাথে মাখিয়ে পরিমাণ মতো পানি দিয়ে তারপর ঢেকে দিতে হবে একদম কুক হওয়ার জন্য। ভাসিয়েছি মোহনার কাছে এসে, শুধু তোমাকে ভালোবেসে দুমুঠো আদর ভিক্ষে চেয়েছি দরিদ্র এই দেশে, শুধু তোমাকে ভালোবেসে, শুধু তোমাকে ভালোবেসে শুকনো নদীতে ডিঙি ভাসিয়েছি মোহনার কাছে এসে, শুধু তোমাকে ভালোবেসে দুমুঠো আদর ভিক্ষে চেয়েছি দরিদ্র এই দেশে, শুধু তোমাকে। অবশেষে রেডি হয়ে গেল আমাদের মোরগ পোলাও। একদম ঢাকনাটা উঠানোর পরে যে এত সুন্দর স্মেল বের হচ্ছিল, পুরো ঘরটা ম ম করছিল। তো আজকে আমাদের মোরগ পোলাওটা রেডি, সাথে ছিল হাঁসের ডিম। তো দেখে কেমন লোভনীয় লাগছে না? খেতেও তেমন দারুণ হয়েছে। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্টস আর শেয়ার করবেন। আল্লাহ হাফেজ এভরিওয়ান।